হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। এখন কিন্তু সকাল প্রায় 8:30 মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। বৃষ্টির আওয়াজ শুনতে না আমার খুব ভালো লাগে। যখন বাইরে এরকম বৃষ্টি হয় তখন আমি সোনাকে নিয়ে বসে পড়ি জানলার ধারে, আর আমরা দুজনে মিলে বৃষ্টি দেখি, তো খুব ভালো লাগে আমাদের। আর এখানে হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। আজকে সকালের ব্রেকফাস্টে ছিল ডিম টোস্ট আর সাদা কালারের লাড্ডু। বাইরে যদি এরকম ওয়েদার হয় না, তাহলে কিন্তু এরকম ব্রেকফাস্ট করতে খুব ভালো লাগে। আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। তো মাঝে একটু বৃষ্টি কমেছিল, আর ওর পাপা গেছিল সবজি বাজার করতে, কারণ সবজি একদমই শেষ হয়ে গেছিল। আর ফ্রিজের মধ্যে মাছ ছিল, সবজি ছিল না। তো দেখো অনেক অনেক সবজি নিয়ে এসেছে। আর এই যে লেবুগুলো দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে পাতি লেবু। আগে একদিন নিয়ে এসেছিল, তো আমার খুব ভালো লেগেছে, এত ভালো খেতে আর এতটা রস। তো আজকে আবার নিয়ে আসতে বলেছি, তো ওই যে নিয়ে এসেছে। আর এখানে দেখো অনেক সবজি নিয়ে এসেছে, কুমড়ো, পুঁই শাক, বরবটি, লাল শাক, বেগুন, ঢ্যাঁড়স, গাটি কচু। আর এই যেটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ঘেটকুল। দেখো কতটা পরিমাণে লম্বা। আমার বাপের বাড়ি এটা আছে, আমার বাবা লাগিয়েছে। তো এটা না অত বড় হয় না, তো এটা এত বড়, তো দেখে খুব ভালো লাগছে। আর এখানে সোনার দুষ্টুমিটা তোমরা দেখো, আমি প্যাকেট থেকে জাস্ট বাজারগুলো নামিয়েছি। আর ওর না এতগুলো সবজির মধ্যে পছন্দ হয়েছে শুধু লেবুটা। তার কারণ হচ্ছে, তোমরা যদি আমার ভিডিও ভালোভাবে দেখে থাকো, তাহলে কোনো না কোনো ভিডিওতে আমি তো অবশ্যই দেখিয়েছি সোনার না এরকম কালারের বল আছে, এরকম অরেঞ্জ কালারে, তারপর ইয়েলো, রেড, ব্লু কালারের এরকম বল আছে, এরকম ছোট ছোট। তো ওর বলগুলো খুব পছন্দের বল, খুব ভালো লাগে, এগুলো নিয়ে খুব ভালো খেলে। তো ও মনে করছে যে আমার বলের মতো এরকম দেখতে, তো ও নিয়েছে। তো আমি বললাম, পাপা এগুলো নিও না, এগুলো রেখে দাও, এগুলো তোমার বল না। তো ওর না মানে এটাই ভালো লেগেছে। তো এই যে নিয়ে এখন বাবু খেলছে। ও বসেছিল খাটে, তো যখন আমি বাজারগুলো নামিয়েছি ও বায়না করছে নিচে নামবে। তো এই যে আবার নিচে নামিয়ে দিয়েছি, আর এখন ওগুলো পেয়ে খুব খুশি ও। তো তারপরে কিন্তু তেমন আর কোনো ভিডিও বানানো হয়নি। এটা হচ্ছে বিকেলবেলায়, এখন কিন্তু প্রায় 5:30 মতন বাজছে। আর আজকে যাব একটু আমার মাসি বাড়িতে, ছোটো মাসির বাড়ি একদম আমার বাড়ির পাশে। তো সেখানে যাব। তো দেখো এখন রান্না করছি হচ্ছে সোনার জন্য আমার চিড়ের পায়েস। আর এই যে ঘিটা দেখতে পাচ্ছ না, এটা আমাদের মানে আমার বাপের বাড়ির পাশে একটা দোকানে খুব ভালো ঘিটা। যখনই শেষ হয়ে যায় ওখান থেকেই নিয়ে আসা হয়, আমার শ্বশুরমশাই উনি নিয়ে আসেন, খুব ভালো লাগে। আর সোনার জন্য বিশেষ করে নিয়ে আসা হয়। ওর খিচুড়িতে, তারপর এরকম ধরনের খাবারে আমি অ্যাড করি, মাঝে মধ্যে একটু সাদা ভাতে মাখিয়ে ডিম সিদ্ধ দিয়ে খাইয়ে থাকি। খুব সুন্দর গন্ধ আর খুব ভালো খেতে। তো সোনাকে মানে তো নিয়ে যাব, তো ওখানে হচ্ছে মাসিদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করব। তো অনেকটাই লেট হবে, তো সোনাকে খাইয়ে নিয়ে যাব। আর এই যে দেখতে পাচ্ছ চিড়ের পায়েসটা আমি বানাচ্ছি, এটা ওর জন্য প্যাকেট করে আমি নিয়ে যাব। তো তোমরা তো সকালে দেখতে পেয়েছিলে বাইরের ওয়েদারটা, বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই। আজকে ঝিরঝির করেই বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ভাবলাম আজকে যাব না, তো আজ যাব কাল যাব করে আর যাওয়াই হচ্ছে না। তো দেখো এখন একটু বৃষ্টিটা কমে আছে, এই যে হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো জানি না যাওয়া হবে কি না, কিন্তু এই যে এখন শোনার জন্য রান্নাবান্না সব করে মানে প্যাকেট করে নিচ্ছি। কোথাও যাওয়ার আগে মানে আমি নিজের গোছানোটা খুব একটা গোছাই না, শোনার জন্যই সব গুছিয়ে নিই প্যাকেট প্যাকেট করে। যে ওর খাবার নিই, ওর জল, তারপর ও যে প্যান্ট জামা আরও যেসব লাগে, তো সব কিছুই আমি প্যাকেট ভর্তি ভর্তি করে নিই। মানে সেটা 1 ঘন্টার জন্য হোক কিংবা 2 ঘন্টার জন্য হোক না কেন, আমি সব কিছুই নিয়ে যাই, বেশিরভাগ জরুরি জিনিসপত্রগুলো। ধরো ওখানে গিয়ে মনে পড়লো যে এটা নেওয়া হলো না, আর ওটারই আমার দরকার, তো সেই জন্য আমি সব কিছু নিয়ে রাখি। তো এই যে সোনার খাবারটা আমার একদমই রেডি, একদম টিফিন কৌটো ভর্তি করে আমি রেখে দিয়েছি। আর এখন সোনাকে খাইয়ে নিয়ে যাব।
আজকে আর সোনাইকে দুপুরে আমি খিচুড়ি বানিয়ে খাওয়াইনি, আজকে ওকে দিয়েছিলাম একটু সাদা ভাতে একটু ঘি দিয়েছিলাম, আর দিয়েছিলাম ওই যে পাপা নিয়ে এসেছিলো একদম তাজা তাজা ঢ্যাঁড়স, তো 3-4টে ঢ্যাঁড়স ভাতে দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটা ডিম সেদ্ধ। তো ওটা দিয়েই সোনার দুপুরের খাবারটা আমি দিয়েছিলাম। এই সেরেল্যাক্সটা কালকেই নিয়ে আসা হয়েছে সোনার জন্য, একদমই নতুন প্যাকেট। তো এই যে এখন দুধ সেরেল্যাক্স সোনাকে খাইয়ে তারপরে নিয়ে যাব। ওটা হচ্ছে মাল্টিগ্রেন ডাল ভেজ, ওর মধ্যে আছে টমেটো, গাজর, ভুট্টা, তারপরে গম, আর এটা কিন্তু খেতে বেশ ভালো। আমি নিজে খেয়ে দেখি তারপর তো সোনাকে খাওয়াই, তো খেতে কিন্তু খুবই টেস্টি। হাত দিও না, তাকাও শোনা, কে খাবে এটা? তুমি খাবে? আকারো মামা, আকারো। উলি বাবলি, উলি বাবলিটা আকারতে। দুধ সেরেল্যাক্স সোনা খুব ভালোবাসে, তাই না মামা? তুমি ভালোবাসো? ইস, এ নাও। শোনা, শিখে নাও, এ নাও আম। ওলে বাবালে, ছোটু পাখি আমার। মামা শোনো, তুমি আমার গোপাল, তুমি আমার কৃষ্ণ ঠাকুর, তাহলে কি সোনা পাখি? ওলে বাবালি সোনা পাখি, তুমি সোনা পাখি মা। এসো না, ওটা কি কারটা চালাও মা, কারটা চালাও। তুমি কোথায় যাবে? তুমি দিদুন বাড়ি যাবে শোনা? দিদুন বাড়ি যাবে তুমি? বাইরে তো বৃষ্টি হচ্ছে, কি করে যাবে? শোনা, রিমোট দিয়ে কারটা চালাও পাপা। এই যে এদিকে তাকাও, আমার দিকে তাকাও, এদিকে তাকাও, রিমোট দিয়ে কারটা চালাও। রিমোট কই? রিমোট কই? রিমোট, তা রিমোট দিয়ে তাহলে কারটা চালাও। কোথায় চালাও? এদিকে তাকাও, রিমোট দিয়ে কারটা চালাও। তাড়াতাড়ি খেয়ে নাও, আমরা মামা বাড়ি যাবো, সরি সরি আমার দিদুন বাড়ি যাবো, দিদুন বাড়ি। তুমি যাবে মা? চালাও, রিমোট দিয়ে কারটা চালাও। রিমোট কই? চালাও। এই হ্যাঁ, চালাও মা। না, কি হয়েছে? এ নাও শিখে হাম খেয়ে নাও পাপা। হ্যাঁ শিখে খেয়ে নাও, এ নাও হাম হাম হাম। দেখুন হচ্ছে লাল দই, সোনা লাল দই খাচ্ছে। উলে বাবলে, এই সেরেল্যাক্সটা খুব টেস্টি না মা? টেস্টি না? টেস্টি তো, ভালো খেতে, ভালো খেতে। টাটা করে দাও, একটু টাটা করে দাও সবাইকে। ওলে বাবলি, আমার সোনা পাখি, সোনা পাখি আজকে দিদুন বাড়ি যাবে, তাই না মামা? ইয়া। তো এখানে এই যে মাসি বাড়ি যাওয়ার জন্য একদমই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই গরমের মধ্যে না আমার ইচ্ছাই হচ্ছিল না যে শাড়ি পরে যাই, তো শাড়ি তো পরাই হয় না, আলমারির মধ্যেই স্টক হয়ে থাকে। তো আজকে ভাবলাম একটু শাড়ি পরি। তো এখানে এই যে মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি মিষ্টি নেব বলে। আর মিষ্টির মধ্যে না এই যে লাল লাল গজাগুলো দেখতে পাচ্ছ, এগুলো মানে খেতে খুব ভালো হয়, তো সেই জন্যই ওটা নেওয়া হয়েছিল। আর এখানে এই যে দেখো মাসির বাড়িতে অলরেডি চলে এসেছি আমরা। এত গরম লাগছিল যে সোনাকে এসে প্যান্ট জামা সব খুলিয়ে দিয়েছি, আর এই যে একটা হালকা প্যান্ট ওকে এখন পরানো হয়েছে। আর যে ব্যাগটা আমি নিয়ে এসেছি সেই ব্যাগের মধ্যেই মানে এখন দেখছে যে ব্যাগের মধ্যে কী নিয়ে এসেছে মাম্মাম। ওর খাবার নিয়ে এসেছি, ওর একটা যে বল আছে সেই বলটা দেখবে আমি নিয়ে এসেছি। বল মানে বাড়ির থেকে আমি দেখলাম যে ওর হাতে, আমি মনে করেছিলাম যে 2টো বল নিয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছ এরকম বল, একদম লেবুর মতো দেখতে না, সকালে দেখছিলে। তো আরেকটা বল মনে হচ্ছে ও যে জানলা দিয়েও ফেলে দেয়, ওখানেই মনে হচ্ছে খুব সম্ভবত ফেলে দিয়েছে, কারণ এখানে এসে দেখি আমি একটা বল আর একটা বল পাচ্ছি না। তো ব্যাগের মধ্যে যা যা আছে এখন ঘেটে ঘেটে বার করছে যে মাম্মাম কি কি নিয়ে এসেছে।
আর মাসি বাড়ি এসে কিন্তু সোনা একদমই কোনো রকম দুষ্টুমি করছে না, মানে ওর খেলনা তো খুব একটা আমি বেশি নিয়ে আসিনি, ওই যে দুটো বল ও খুব পছন্দ, ওই দুটো বল তো ওটাই নিয়ে এসেছিলাম। তো মনে হচ্ছে বাড়ি একটা পড়ে আছে, তো একটা বল নিয়ে কত সময় খেলবে। তো মাসি এই যে সবজির ঝুড়ি ওর সামনে রেখে দিয়েছে, কাঁকরোল, পেয়ারা, তো দেখো একটা একটা করে নিচে নামাচ্ছে আবার একটা একটা করে তুলছে। তো এখানে এসে খুব একটা দুষ্টুমি করছে না, ওই যে ছোটাছুটি এটা ওটা ওটা করছে না, এখন বসিয়ে রাখা হয়েছে, বসে বসেই কিন্তু সোনা এখানে দেখতেই পাচ্ছ খেলছে। তো এখানে সোনার খাওয়ার টাইম হয়ে গেছে, আর সোনার খাবারটা আমি ওখানে গরম বসিয়ে দিয়েছি, আর মাসি এদিকে রান্না করছে এই যে চিকেন, গরম গরম চিকেন রান্না করছে। আর এদিকে এই যে সোনার খাবারটা আমি গরম বসিয়ে দিয়েছি, এখন কিন্তু প্রায় 9টা মতন বেজে গেছে। তো ওকে এখনও খাওয়াবো, বাড়ির থেকে আমি এসেছিলাম 6টার সময়, ওকে খাইয়ে নিয়ে এসেছিলাম, তো এখন ওর খাওয়ার টাইম। আর মাসি বাড়িতে এসে ও একটা কলা খেয়েছে, শুধু একটা ছোট কলা, হাফ কলা ওকে দিয়েছিলাম, তো সেটাই খেয়েছিল। আর এই যে খাবারটা এখন খাওয়াচ্ছি। মানে সামনে এতটা লোক, মানে যে ও এখানে বসবে না, ও নিচে বাইরে গিয়ে খেলবে, আর আমি এখানে ওকে খাওয়াতে নিয়ে বসে পড়েছি। তো এখন কিছুতেই মানে খেতে চাইছে না, ওর নিচে মানে নিচে গিয়ে খেলবে সবার সাথে, সেটাই এখন চাইছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে, যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। সোনাকে খাওয়ার সময় না আমি প্রত্যেক দিন এটা বলি, মানে যে এলিফ্যান্ট আমাদের বাড়িতে আছে, তো এলিফ্যান্ট তুমি খাবে, বাড়ি যে ওর পুতুল আছে ডল, তো ওকে বলি যে বনু তুমি খাবে, সবাইকে না মানে বলি যে তুমি খাবে, দেখো এই যে সোনা খাচ্ছে। তো ও প্রতিদিন খাওয়ার সময় ওদেরই দেখাবে যে ওদেরকে দাও মাম্মা, ওদেরকে দাও, তারপর আমি খাবো। তো চামচ দিয়ে ওদেরকে আবার খাবার নিয়ে দেখায় যে তুমি খাবে তুমি খাবে, তারপরে কিন্তু সোনা আবার খায়। তো এখানে এসে তো কাউকে পাচ্ছে না, তো ওপরে ফ্যানটাই চলছিল, তো ওখানেই দেখাচ্ছি। তো এখানে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, এখন কিন্তু প্রায় 10টা 10:30 মতন বাজছে। আর মাসি বাড়ি থেকে গরম গরম চিকেন ভাত খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ সোনার পাপা অফিস থেকে বাড়ি আসার টাইম হচ্ছে। ওকে বললাম যে মাসি বাড়িতে আসো, তো ও আসবে না, এখন অফিস থেকে খুবই টায়ার্ড, তো আসবে না। তো সেই জন্যই এখন তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি, কারণ চাবি হচ্ছে আমাদের কাছে, ওর পাপা এখনও এসে পৌঁছায়নি, তো টেনশন হচ্ছে আমাদের আগে যদি বাড়ি চলে আসে। তো সেই জন্যই তাড়াতাড়ি করে বাড়ি এসেছি, এসে দেখি এখনও বাড়ি আসেনি। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতো কিন্তু টাটা।